হ্যালো হ্যালো পূর্ণ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? মেয়েকে স্কুলে দিয়ে আসলাম কিছু টুকটাক গ্রোসারি করতে। এই যে এই গ্রোসারি, এই যে এগুলো বাংলাদেশি ফ্রোজেন মাছ, এই যে শিং মাছ, পনির, লাউ, বিস্কিট, আর এই যে এটা হচ্ছে এটা একদম ফ্রেশের মতোই জিঞ্জার গার্লিক পেস্ট কিউব, আদা, আর কিছু পূর্ণ ন্যাপি, ওদের মিল্ক, এগুলো নিলাম। এই তো, দ্যাটস ইট। তুমি একা একা ব্রেকফাস্ট করছো পূর্ণ? না, খাও। হুম নাও নাও দেখি, নাও তো, আরেকবার নাও। ওয়ান মোর। ইয়ামি। ইয়ামি। কোন খাও তো? কি এটা? কি স্মল ওয়ান? ও, আর বিগ ওয়ান কোথায়? বিগ ওয়ান দেখাও। বিগ অনেকদিন ধরে ভাবছি যে কয়েকটা শাড়ি রোদে দিতে হবে, তো সময় আর সুযোগ করা হয়ে উঠছিল না। কারণ এগুলো তো আবার যখন তখন এখানে বৃষ্টি নামে তো ভিজে যেতে পারে। তো আজকে রোদ দেখে ভালোই লাগলো, আর ওয়েদারও চেক করে দেখলাম না, আগামী কয়েক ঘন্টা বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো নাই। তো আপাতত রোদ হোক, রোদ লাগুক শাড়িতে একটু, কিছুক্ষণ পরে রান্না বান্না করে শাড়ি উঠিয়ে নিয়ে যাব। হ্যালো, এই যে আবার চলে আসলাম বাইরে কাপড় চোপড় নেড়ে। এখন এই যে রান্নার জন্য গোছগাছ করছে, রান্না করব। এই যে এটা হচ্ছে চকো, তো চকো দিয়ে রান্না করব। এটা চকো দিয়ে যে যার মতো করে রান্না করা যায় চকো দিয়ে। আমি জানি না এই সবজিটা এখনো বাংলাদেশ বা ইন্ডিয়া এইসব জায়গায় পাওয়া যায় কিনা। টেস্টটা অনেকটা পেঁপে লাউ এই টাইপের। ভিতরে এই বিচিটা, এখন এটা যেহেতু মনে হচ্ছে জালি চকো, এখানে কখনো কখনো এই বিচিটা শক্ত হয়ে যায়, আর এটা একটা পাতলা বিচি। এটা ফেলে দিতে হবে সিডটা, আর এটা মেকশিওর করতে হবে খোসাটা যেন ভালোভাবে ছাড়ানো হয়, কারণ এই খোসাটা থাকলে এটা একটু তিতা তিতা লাগে। এই জন্য আমি অনেক সময় কাটার পরে আবার চকোটা আলাদা করে ধুয়ে নিই। ইভেন এইটা কয়েকটা চকো কাটার পরে হাতটা একটা যে কষ হয়ে যায়, হাতে একটা আঠালো আঠালো হয়ে যায়, তখন সরিষার তেল দিয়ে ভালো করে হাতটা এই আঠাটা উঠাতে হয়। এই যে আমি এরকম করে করে কাটবো, আলুটাও এইভাবে কাটবো, সাথে একটু গাজরও দিব, আর আমি পনির দিয়ে রান্না করব। কখনো এর সাথে ডিমও ঝুরি ভাজি করে দেওয়া যায়, বাট আমি হচ্ছে পনির দিয়ে রান্না করব। যেভাবে ইয়েটা ফেলালাম, এটা একটু ধুয়ে নিলে এই যে একটা আঠালো ভাব থাকে, এখানে একটু কষ মতো ওটা হয়ে যায়। বাট এই চকোটা খুবই জালি, একদম ফ্রেশ। এটা কোনো, যদিও এখানকার সব সবজি ফ্রেশ, কোনো এক্সট্রা কেমিক্যাল বা কোনো মেডিসিন এখানে দেয় না কেউই, কারণ এখানকার সবজি সবাই মানে যারা সবজি, কুইন্সল্যান্ডে মূলত সবজি হয়, বাট সেখানেও ওরা তো দেশিরা তো এইভাবে কোনো কেমিক্যাল কোনো মেডিসিন দিয়ে সবজি আগে থেকে পাওয়ার জন্য এগুলো দেয় না। আর অনেক মানুষজন বাসায় গার্ডেনিং করে, সো তাদের তো গার্ডেন ফ্রেশই, এটাও গার্ডেন ফ্রেশ। এটা একজনের বাসায় হয়েছে, সে হচ্ছে দিয়েছে।
একটু আলু কাটবো, গাজর কাটবো। এই যে এভাবে আমি প্রথমে সামনে থেকে পেছন থেকে এটা ফেলে নিচ্ছি, তারপর ইচ্ছা হাফ করে খোসা ছাড়ানো যায়, আবার পুরোটা মানে সহ খোসা ছাড়ানো যায়, যে যার সুবিধা অনুযায়ী আসলে খোসাটা ছাড়াবে। অনেকেই আছে এই সবজিটা তাদের ভালো লাগে না, বাট এটা যেমন অনেক সময় ডায়াবেটিসের মানুষ থাকে, যাদের ডায়াবেটিক্স আছে, ইভেন যাদের জেস্টেশনাল ডায়াবেটিস থাকে, তাদেরও ডক্টর কুমড়া বা আলু এগুলো খেতে নিষেধ করে, এগুলোতে সুগার বেড়ে যায়। এই আমার যতটুকু ধারণা এই সবজির টেস্ট অনুযায়ী এটাতে অতিরিক্ত কোনো সুগার নাই, যেমন লাউ বা পেঁপে যাদের সুগার আছে তাদের জন্য ভালো। তো আমার ধারণা এই চকোতেও হচ্ছে ওরকমই। তো এই সবজিটা আমার কাছে তো ভালো লাগে, এখন আমি জানি না এক একজনের টেস্ট তো এক এক রকম, সো কার কাছে কি ভালো লাগে। তো আমার কাছে ভালো লাগে শুধু আলু দিয়ে, আবার রান্না করা যায় আলু গাজর দিয়ে, অনেকে চিকেনও দেয়, আমরা যেরকম পেঁপে দিয়ে চিকেন রান্না করি এটাও একটা ভালো লাগে। ইভেন মাছের দেয়, আমি নিজেই মাছের দিয়ে খেয়েছি, আমার তো ভালো লাগে। তো আমি আসলে সব কিছুতেই দিতে পারি, আমার আলু যেরকম সব কিছুতে দেওয়া যায়, তো আমার কাছে চকও সব কিছুতে দেওয়া যায়। এটা আমার কাছে যে আলুর একটা সাবস্টিটিউটই, যেরকম আলু সব আইটেমেই যায়, বাট আলু আমাদের ভালো লাগে খেতে, কিন্তু খাওয়াটা তো ভালো না। মোস্টলি কারো সুগার হয়েছে, ডাক্তার বলে আলু খাওয়া কমান, কার্ব খাওয়া কমান। কারো অন্যান্য প্রবলেম হয়েছে, ডাক্তার বলবে আলু খাওয়া কমান। তো আলু আলাদা খেতে, ভাত রুটির সাথে আলু খাওয়া যাবে না, তো সেক্ষেত্রে ভাত রুটির সাথে এটা তরকারি বা ভাজি করেও খাওয়া যাবে, সেটাও ভালো লাগবে। একটু আলুটা কমানো খাওয়ার ভিতরে, এই আর কি। এই যে এখানে লেবুটা, এটাও একজন মেইনলি দিয়েছে, তো সেটা ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। এখন আমি শাওয়ার করব, পূজা দিব, মেয়ে স্কুল থেকে আসবে, ওর বাবা স্নান করে ফুল তুলসী তুলে আজকে একটু সময় নিয়ে পূজা দিলাম। উইকডেজে মেয়ে স্কুল থেকে আনা, কাজ থেকে ফিরে আবার ছেলে মেয়েকে শাওয়ার করানো, খাওয়ানো, অনেক অনেক কাজ জমে থাকে, তখন আর দেখা যাচ্ছে সময় নিয়ে পূজা দেওয়া হয় না। সময় নিয়ে পূজা দিলে মনটাও ভালো লাগে, যে নিজের কাছ থেকে ফুল তুলে সেই ফুল দিয়ে ভগবানের পূজা করা, এটা করতেও খুব ভালো লাগে। এরকম ভালো করে পূজা দেওয়ার পরে মনটা অনেকটাই ভালো লাগে। ভগবান সবাইকে ভালো রাখ। হোয়াইটিং মাছ ভাজতেছি, এই মাছটা আজকে সাথে রান্না করবো। এটা জাস্ট মাছটা তুলে কাটা নিয়ে তারপর খাওয়াতে সুবিধা হয়, কাটা মাছগুলোতে। মাছের ঝোলে জল ঢেলে দিয়েছি, এখন ঝোলটা ফুটে উঠলে আর সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিব। আর ওদিকে আমার ডাল আর চকো দিয়ে সবজিটাও হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 10:30। এখন বাচ্চাদের নিয়ে ঘুম পাড়াবো, যেহেতু আজকে ফ্রাইডে, কালকে বাচ্চাদের স্কুল নাই, আমারও জব নাই, এই কারণে আজকে একটু দেরি করলাম। তো ওদের নিয়ে এখন বেডে যাব। রান্নাবান্না শেষ করে নিজেরা ডিনার করলাম, তারপর ছেলে মেয়েদের খাওয়ালাম, মেয়ে বাইরে খেললো, এসে শাওয়ার করলো, ডিনার করলো, ছেলেকে খাওয়ালাম। এইসব করতে করতে আর ভিডিও করার কথাই মনে আসে নাই। তো এখন ঘুমাতে যাব, মনে হলো একটু কথা বলে যাই।
আমার সারাদিনের কী করেছি সেগুলো একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সেখানেই আমার সার্থকতা। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন।